কুইজে যদি এই টাইপের কোশ্চেন থাকে, দেখো এই কোশ্চেনটা আছে রাইট এসকিউএল কোয়ারিজ ফর ফলোইং সেট টেবল। এখানে টেবিল কয়টা আছে? দুইটা টেবিল আছে স্যার, দুইটা টেবিল, দুইটা। একটা হচ্ছে এমপ্লয়ি নামে একটা টেবিল, এমপ্লয়ি একটা নামে টেবিলে ডিপার্টমেন্ট। এখানে আমার একটা ডিপার্টমেন্ট। এমপ্লয়ি টেবিলে আমার কি কি আছে, এই অ্যাট্রিবিউট গুলো কি কি আছে? এমপ্লয়ি নং আছে, নেম। এমপ্লয়ি নেম, না এমপ্লয়ি নাম্বার, এখানে এমপ্লয়ি নাম্বার, তার মানে এটা আমার হচ্ছে প্রাইমারি কি হিসেবে ব্যবহার করতে পারবো, এমপ্লয়ি নেম, তারপর এটা ডেট অফ বার্থ, অ্যাড্রেস, জেন্ডার, স্যালারি, তারপর হচ্ছে এটা হচ্ছে মনে হয় এটা একটা নাম্বার, এটা কি নাম্বার বলছে ডি দ্বারা, সেই নাম্বারটা বাদ দাও, আপাতত এটা এনআইডি নাম্বার দিয়ে দাও, ঠিক আছে? সেটা ডিপার্টমেন্ট নাম্বার খুব আচ্ছা সম্ভবত। ডিপার্টমেন্ট নাম, ও না না না, প্রাইমারি, এই যে প্রাইমারি কি আর ফরেন কি এখানে আছে, আমি ভুলে গেছি। প্রাইমারি কি ফরেন কির কনসেপ্টটা কি মনে আছে? জি স্যার। যেমন এখানে এটা প্রাইমারি কি, বাট এইটা এখানে যখন চলে গেছে এটা কি ফরেন কি। ফরেন কি, ফরেন কি স্যার? ফরেন কি। তো ডিপার্টমেন্ট নামে আরেকটা টেবিল আছে, এখানে অ্যাট্রিবিউট বা ফিল্ড গুলোর নাম কি কি দেওয়া আছে, ডিপার্টমেন্ট নাম্বার, ডিপার্টমেন্ট নেম, ম্যানেজার এমপ্লয়ি নাম্বার এবং ম্যানেজার স্টার্ট ডেট, মানে কবে সে জয়েন করছে বা এরকম টাইপের। আমার প্রতিটা ফিল্ড, এই টেবিলে ফিল্ড আছে আমার একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা। আর এই টেবিলে ফিল্ড আছে আমার একটা, দুইটা, তিনটা, চারটা। আচ্ছা, এখন কোশ্চেন কিন্তু কোশ্চেন এটা না, এটা তো টেবিল, তাই না? জি স্যার। কোশ্চেন কিন্তু এখন নিচে কোশ্চেন বলা হয়েছে ডিসপ্লে দ্য এজ অফ মেল এমপ্লয়ি, যেগুলো এমপ্লয়ি হচ্ছে মেল তাদের গুলো কি করতে হচ্ছে, তোমাকে নামগুলো দেখাইতে, মানে জি এজ স্যার, থেকে ওই দেখাইতে জেন্ডারে হবে। যাইতে হবে তখন স্যার, হ্যাঁ জেন্ডারে। জেন্ডারে, তাহলে জেন্ডার তোমাকে সিলেক্ট টেবিল হিসেবে ওইভাবে রিলেশন ইয়ার ডায়াগ্রাম যেভাবে আমরা দেখছিলাম ওইভাবে তোমাকে কোয়ারিতে রিকল করতে হবে। কোয়ারিতে রিকল করতে হবে কিনা, তার মানে এখানে নেম গুলো হচ্ছে যাদের হচ্ছে মেল নেম থাকবে জি সাপোজ। স্যার, লিখতে হবে স্যার হোয়ার জেন্ডার ইকুয়াল। কন্ডিশন তো অবশ্যই, কোন কন্ডিশন তো অবশ্যই এখানে অ্যাপ্লাই করতে হবে। আমি কোন টেবিল থেকে নিচ্ছি এবং কোথা থেকে নিচ্ছি এগুলোও রিকল করতে হবে, তাই না? কোয়ারির যে আমাদের তিনটা স্টেটমেন্ট দেওয়া আছে, তিনটা স্টেটমেন্টে তো এখানে অ্যাপ্লাই করতে হবে, হবে কিনা? জি স্যার। আর এগুলো আমি তো প্র্যাকটিক্যালি তোমাদেরকে দেখাইছি, দেখাই নাই? জি স্যার, দেখাইছিলেন। আচ্ছা দেখালে তো কোশ্চেন গুলো তো পারার কথা। আচ্ছা না হলে এগুলো প্র্যাকটিস করবা। আজকে হচ্ছে 22 তারিখ না? জি স্যার, 22 তারিখ। বৃহস্পতিবার কি কয় তারিখ হচ্ছে তোমাদের? বৃহস্পতিবার হচ্ছে তোমার হচ্ছে 25 তারিখ, তাই না? 25। আচ্ছা যদি খুবই প্রবলেম মনে হয় তাহলে 28 তারিখ দাও। 28 তারিখ হচ্ছে রবিবার। স্যার ঠিক আছে, সোমবার স্যার। একটা পরীক্ষা আছে স্যার। আর একটা কুইজ আছে। 28 তারিখ 25 তারিখে দেই স্যার। 25 সোমবারে তারিখ স্যার না হলে আরেকটা আছে স্যার। 25 তারিখ না পারলে কিন্তু ভেজাল হয়। মানে যদি প্র্যাকটিস করতে না পারো এগুলো কিন্তু প্র্যাকটিসের উপর ডিপেন্ড করবে। জি স্যার, এগুলো একটু সময় লাগবে স্যার। তুমি জি স্যার, একটু সময় সময় লাগবে লাগবে স্যার, স্যার, 25 তারিখ না দেই একটু স্যার। সময় লাগবে স্যার। শোনো, তাহলে স্যার কিন্তু- যেহেতু আগামী সোমবারে স্যার আছে স্যার, তার পরের মঙ্গলবার। সপ্তাহে দেই স্যার তাহলে। না না না, এটা তো তোমার হচ্ছে মিড টার্ম পার হয়ে যাচ্ছে, তাই না? মঙ্গলবার নেন তাহলে স্যার। জি স্যার, মঙ্গল না হলে স্যার পরের বুধবার। সপ্তাহের বৃহস্পতিবারের দিকে নেন। জি স্যার, বৃহস্পতিবারে। আচ্ছা বৃহস্পতিবার না মঙ্গলবারের ওইদিকে থাক, ঠিক আছে? তাহলে স্যার আচ্ছা এরকম তাহলে ডিসপ্লেতে এস অফ মেল এমপ্লয়ি, যেগুলো এমপ্লয়ি হচ্ছে মেল তাদের তাহলে এস স্যার দেখা যাবে আর কি। সামনের সপ্তাহের মঙ্গলবারে স্যার। হ্যাঁ মঙ্গলবার ডেট, ওটা পরে ওটা আমি বলতেছি। আর 2 নম্বর কোশ্চেন আছে ডিসপ্লে অল এমপ্লয়ি ইন ডিপার্টমেন্ট নেম হচ্ছে মার্কেটিং, যেগুলো ডিপার্টমেন্ট নেম মার্কেটিং সেটাতে শো করতে পারছে, মানে এই টাইপের কোশ্চেন আসবে, তখন অ্যান্সার করতে হবে। কিভাবে করতে হবে তোমাকে, যেভাবে কি এসকিউএল আমি কোডিং করি ওই কোডটা পুরোটা কি অ্যান্সার করতে হবে, তাই না? এভাবে তো থিওরি লেখা যাবে না, কি করতে হবে সিলেক্ট ফ্রম হোয়ার এই কন্ডিশন গুলো ব্যবহার করতে হবে কিনা। জি স্যার। তার মানে 3টা অথবা 4টা লাইন হবে, একটা কোশ্চেনের অ্যান্সার হবে 3 থেকে 4টা লাইন, এর বেশি কিন্তু হবে না, 3টা বা 4টা লাইন হবে। তো এখানে কয়টা থাকে আছে 1 2 আর 3 4 সেখানে কি 5। শুধু আমরা শুধু কুয়েরির যে এসকিউএলটা আছে সেটাই লিখবো নাকি আবার হ্যাঁ, কানেকশন SQL কানেকশন দেওয়ার জন্য যা লাগবে তা লিখবো? না না, তোমাকে ব্লক ডায়াগ্রাম বা এরকম কিছু করতে হবে না, স্কিল গুলো লিখলেই হবে। টেবিলও স্যার। কি স্যার, ওগুলার কি টেবিলও তৈরি করে দিতে হবে? যতগুলো টেবিল ফার্স্ট নাম্বার টেবিল না ইয়া করলে তুমি হচ্ছে আমি বুঝবো কিভাবে, টেবিলে না তোমার 4-5টা নাম থাকবে, তারপরে না তুমি রিকল করে দেখাবা। তাহলে তো কাজটা মোটামুটি স্যার বড়ই, তাহলে কম না। না দেখালেও হবে। টেবিলটা অঙ্কন করতে হবে স্যার, টেবিলটা হ্যাঁ এমনিতে অঙ্কন করতে হবে যে কি কি ওখানে ভ্যালু আছে ওগুলো দিতে হবে। অ্যাটলিস্ট 3-4টা ভ্যালু দিয়ে দিলেও বোঝা যায় আর কি, মানে ভালো হয় অ্যানসারটা আর কি, তোমার হচ্ছে একুরেসিটা বাড়বে, মানে অ্যানসারটা একটু ভালো হবে আর কি। আর যদি না তো দেওয়া স্যার আমরা সমস্যা ওই নেই। যে কম্পিউটারে করছিলাম স্যার, ওই যে না আমি এখন বলি, এগুলো স্যার মানে পরীক্ষার সময় খাতায় লিখতে হবে। হ্যাঁ পরীক্ষা খাতায় মানে আমরা যেভাবে স্কেলে করছি কম্পিউটারে জি ওইভাবেই স্যার। লিখতে হবে। যদি টেবিল লেখো, আমি এই জন্য বলতেছি টেবিল লিখলে সুবিধা কি,
মানে তোমার অ্যান্সারটা করতে যে ভুল হচ্ছে কিনা তুমি সহজেই টেবিলটা থেকে বুঝতে পারবা। আর টেবিলটা যদি না আঁকো তাহলে দেখবা যে এসকিউএল লেখছো ঠিকই মনে হচ্ছে ভুল হয়ে যাবে, এভাবে ভুল হওয়ার পসিবিলিটি বেশি থাকবে। এখন তুমি যদি ভুল করতে চাও আমার কোনো আপত্তি নেই, ভুল করতে পারো। স্যার আমাদের স্যার কাইন্ডলি স্যার এরকম কয়েকটা প্রশ্নের স্যাম্পল স্যার আমাদের দিয়ে দিয়েন স্যার। অ্যাভেলেবল তো এগুলো কোশ্চেন তোমার দেখবা যে নেটে অ্যাভেলেবল আছে। অ্যাভেলেবল নেই, ডাটাবেজের হিউজ পরিমাণ রিসোর্স আছে তোমার নেটে। স্যার এগুলো আপনি select করে স্যার কয়েকটা দিলে আমাদের স্যার ভালো বেশি হতো। আচ্ছা ঠিক আছে, এখন দেখো আমরা আজকে যেটা পড়ে যাই, আমরা লক বেস প্রোটোকল কনকারেন্সি প্রোটোকল গুলো আমরা দেখছিলাম, মনে আছে মনে হয়? গত ক্লাসে এই পর্যন্ত এসে মনে হয় শেষ হয়ে গেছে, তাই না? আজকে এই থিওরিটা একটু পড়তে চাইছিলাম, যে থিওরিতে অ্যাটলিস্ট থিওরি কিছু পড়া দরকার, থিওরি না হলে 120 মার্কের কোশ্চেন করবো কিভাবে? কনকারেন্সি কন্ট্রোল প্রোটোকল, এটা আমরা কনকারেন্সি কন্ট্রোল কি, এটা আমরা এর আগের ক্লাসটাতে দেখছিলাম, তাই না? কি জন্য ব্যবহার করব, কেন ব্যবহার করব ডাটাবেজে, এগুলা বলছিলাম, এখানে একটা এক্সাম্পল দিয়েও বলছিলাম, তাই না? মনে আছে? মনে আছে কি সবার? কোনটা স্যার? কনকারেন্সি কন্ট্রোলটা এর আগের ক্লাসে দেখাইছিলেন স্যার। হ্যাঁ, নাই স্যার, মনে নাই স্যার। মনে না থাকলে আরেকবার দেখে নিও, ওটা আবার বুঝতে গিয়ে তো এই ক্লাসটা শেষ করতে পারবো না, অনেকগুলো স্লাইড আছে, আগের ক্লাসটা একটু দেখিও, মনে পড়বে। কনকারেন্সি কন্ট্রোলের আজকে আমরা প্রোটোকল পড়বো, অনেকগুলো প্রোটোকল আছে, তার মধ্যে আমাদের এই 4-5টা প্রোটোকল পড়বো, বিশেষ করে লক বেস প্রোটোকল, টু ফেজ লকিং প্রোটোকল, টাইম স্ট্যাম্প বেস প্রোটোকল, ভ্যালিডেশন বেস প্রোটোকল, আরো অনেক প্রোটোকল আছে। লক বেস প্রোটোকলটা কি? লক বেস প্রোটোকলটা হচ্ছে এটা একটা মেকানিজম যেটা কি করতেছে, ডাটাকে মানে তোমার কনকারেন্ট অ্যাক্সেস টু ডাটা আইটেমটাকে কি করবে, কনকারেন্টলি অ্যাক্সেস করবে সে, এই লক বেস প্রোটোকলটা। মানে একবার আমি লক করব আর একবার আনলক করব, লক করব আনলক করব, বুঝা যাচ্ছে? কখনো লক করব, ডাটাগুলোকে কি করব, লক করলে কেউ কি ওখানে অ্যাক্সেস করতে পারবে? যেমন আমি একটা যদি ইয়া করি, ডকুমেন্ট টাইপ করি, করার পরে আমি ওটাকে লক করে দিলাম, সে আমি এই যে ফাইলে গিয়েও তো লক করা যায়, এখানে করা যায় না? জি স্যার। আচ্ছা, এটাতে মনে হচ্ছে যায় না। তো তখন মানে চেঞ্জ হওয়ার সম্ভাবনা থাকে না কি ডাটাটা? চেঞ্জ মানে কেউ চেঞ্জ করতে পারবে? আমি যখন লক করে দেবো না স্যার। চেঞ্জ করতে না পারবো, স্যার, মানে change লক করতে করা পাসওয়ার্ড টাইপের, লক করে দিলাম, তারপরে আনলক করব। তো লকিং প্রোটোকল কনকারেন্সি লকিং প্রোটোকল, এখানে তোমার হচ্ছে যে লক বেস প্রোটোকল যেটা আমরা দেখলাম কনকারেন্টে, লক বেস প্রোটোকল দেখলাম না, কনকারেন্সি কন্ট্রোল প্রোটোকলে কয়টা দেখলাম? কনকারেন্সি কন্ট্রোল টেকনিক এখানে কয়টা, ডাটাবেসে কয়টা আছে? লক বেস প্রোটোকল, টু ফেজ লকিং প্রোটোকল, টাইম স্ট্যাম্প বেস প্রোটোকল, ভ্যালিডেশন বেস প্রোটোকল। আমরা লক বেস প্রোটোকলটা দেখতেছি, এটা দেখো, এটা আবার দুই ধরনের, মানে সে রিড করতে পারবে, রাইট করতে পারবে, রিড রাইট দুইটাই করতে পারবে। আমরা ওইটা একটু দেখি, সে আবার দুই প্রকার, মানে তোমার হচ্ছে এখানে লক বেস প্রোটোকলটাও আবার দুই ধরনের, সেটা কি হতে পারে, এক্সক্লুসিভ মোড আর একটা হইতে পারে শেয়ারেড মোড। এক্সক্লুসিভ মোড, শেয়ারেড মোড। এক্সক্লুসিভ কথাটা আমরা ডিজিটাল লজিক ডিজাইনে পড়ছিলাম, মনে আছে? ডিজিটাল লজিক ডিজাইনে নন গেট, নয়ার গেট, এগুলো তো পড়ছিলাম না, জি মনে স্যার, আছে? এক্সক্লুসিভ ওর কাজ এক্সক্লুসিভ কি অর হবে? ছিল, এক্সক্লুসিভ নট মানে ছিল। এক্স দ্বারা ডিফাইন করতাম, সে হইতেও পারে হ্যাঁ অথবা না, মানে প্লাস ওয়ান, মানে সে ওয়ান হইতে পারে, জিরো হইতে পারে, দুইটাই হইতে পারে কিনা, মানে হাই জি লো স্যার। দুইটাই হইতে পারে কিনা, এক্সক্লুসিভটি এর কাজ এরকম কিনা। আমরা লক বেস প্রোটোকলে দুইটা কাজই করতে পারবো, হয় রিড করতে পারবো অথবা রাইট করতে পারবো, রিড অথবা রাইট। যখন লক হবে তখন কিন্তু কোনোটাই করতে পারবো না, লক হলে কিছু করতে পারবো, না স্যার। রিড করতে পারবো অথবা রাইট করতে পারবো। কিন্তু যদি এক্সক্লুসিভ মোডে লক বেস প্রোটোকলটা থাকে, তাহলে তুমি ওখান থেকে কি করতে পারবা, সেখান থেকে তুমি রিডও করতে পারবা, রাইটও করতে পারবা। আর শেয়ার মোড যখন থাকবে তখন শুধুমাত্র রিড করতে পারবা, ওখানে তুমি রাইট করতে পারবা না, বুঝা যাচ্ছে? জি স্যার। এক্সক্লুসিভ মোডে যখন থাকবে লক বেস প্রোটোকলটা, যখন কোন মোডে থাকবে, দুইটা মোড আছে এখানে, এক্সক্লুসিভ বেস প্রোটোকল লক বেস প্রোটোকলের দুইটা মোড আছে, একটা হচ্ছে যখন এক্সক্লুসিভ মোডে থাকবে, আর একটা হচ্ছে শেয়ারেড মোডে থাকবে। যখন এক্সক্লুসিভ মোডে থাকবে তখন ডাটাটাকে কি করতে পারবে, রিড করতে পারবে অ্যাজ ওয়েল অ্যাজ সে রাইট করতে পারবে, এবং এটাকে তুমি হচ্ছে লিখতে পারো হচ্ছে লক এক্স দ্বারা ইনস্ট্রাকশন, এইভাবে রিপ্রেজেন্ট করা যায়। সে আমি যদি একটা ট্রানজাকশন এ কে ট্রানজাকশন করতে চাই, তাহলে লক এক্স দিয়ে ব্র্যাকেটে এ দিতে হবে, বুঝা গেছে? তখন ধরে নেব এ ট্রানজাকশনটা কি আছে, এক্সক্লুসিভ মোডে সে আছে।
আবার যদি শেয়ারেড মোডে থাকে তখন কি করতে পারবে, ডাটাটাকে অনলি রিড করতে পারবে, সে কিন্তু আর রাইট করতে পারবে না। পারবে? না স্যার। না স্যার। রাইট করতে পারবে না। আবার আমরা আর লগ বেস প্রোটোকলটাকে তুমি হচ্ছে তৈরি করে কে, প্রোগ্রামার, কন্ট্রোল ম্যানেজার, কনকারেন্সি কন্ট্রোল ম্যানেজার বাই দ্য প্রোগ্রামার, সে এটাকে কি করে তৈরি করে। এই সেই এক্সক্লুসিভ মোডে থাকবে না শেয়ারেড মোডে থাকবে, কে? অলওয়েজ তো প্রোগ্রামারই করবে, আমরা এটা তো অবশ্যই জানি, যে প্রোগ্রামটা রেডি করবে সেই তো এটা তৈরি করবে, তাই না? কোন মোডে থাকবে। এখন দুই একটা এক্সাম্পল দিলে আরেকটু তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। আমরা যদি শেয়ারেড মোড না, হ্যাঁ শেয়ারেড লক প্রোটোকল, সে কি করতে, শেয়ারেড লক প্রোটোকলে সে কি করতে পারবে, অনলি রিড করতে পারতেছে, এটা আমরা দেখলাম কিছুক্ষণ আগেই দেখলাম। ফর এক্সাম্পল এখানে একটা এক্সাম্পল দেওয়া হয়েছে, এক্সাম্পলটা একটু ভালো করে দেখো, এক্সাম্পলটা দেখলে তোমাদের ক্লিয়ার হবে। বা ওইখানে আরেকটা এক্সাম্পল আছে, কনসিডার এ কেস হোয়ার টু ট্রানজাকশন আর রিডিং, দুইটা ট্রানজাকশন কি করা হচ্ছে আর রিডিং, যেহেতু আমাদের কি শেয়ারেড লগে কি আছে, রিড ছাড়া তো অন্য কিছু করতে পারবো না, পারবো? রিড ছাড়া কি রাইট করতে পারবো নাকি? না স্যার। রিড ছাড়া যেহেতু রাইট করতে পারবো না, আর এখানে আরেকটা কথা বলছে, দিস ইজ বিকজ ইউ উইল নেভার হ্যাভ পারমিশন টু আপডেট ডাটা অন দা ডাটা আইটেম। না যখন স্যার। যখন যখন আমরা রিড করি তখন কি ডাটাকে আপডেট করতে পারবো? না স্যার। আপডেট কখন করা হয়, যখন রাইট করবা, তাই না? আপডেট কখন হবে, যখন রাইট করব। তো এখানে এক্সাম্পলটা দেখো, কনসিডার এ কেস হোয়ার টু ট্রানজাকশন আর রিডিং দ্য অ্যাকাউন্ট ব্যালেন্স অফ এ পারসন, একটা ব্যক্তি কি করছে, অ্যাকাউন্ট ব্যালেন্সকে যদি আমি কি করছি, দুইটা ট্রানজাকশনকে রিড করি, দ্য ডাটাবেস উইল লেট দেম রিড বাই প্লেসিং এ শেয়ারেড লক, তখনই ওখানে কি করা হবে, শেয়ারেড লক ওখানে কি করা হবে, প্লেস করা হবে। যখন কি করবে, একটা ব্যক্তি দুইটা মানে অ্যাকাউন্টে কি করবে, অ্যাকাউন্ট ব্যালেন্সটাকে কি করা হবে, দুইটা ট্রানজাকশন, একটা অ্যাকাউন্ট থেকে দুইবার ট্রানজাকশনকে সে যদি রিড করি, তখন কি হবে, সে শেয়ারেড লক ব্যবহার করবে, শেয়ারেড লকটাকে সে ব্যবহার করতেছে। বোঝা যাচ্ছে কি? শেয়ারেড লক আমি কখন ব্যবহার করতেছি, যখন আমি রিড করতেছি, আমি না রাইট করার সময় ব্যবহার করতেছি নাকি? না স্যার। যেহেতু রিড করার সময় ব্যবহার করতেছি, এই জন্য এখানে আমি একটা এক্সাম্পল দিচ্ছি, কনসিডার এ কেস হোয়ার টু ট্রানজাকশন, কয়টা, যেখানে আমি দুইটা ট্রানজাকশন করবো আর রিডিং, রিড করার জন্য, শুধুমাত্র রিড করার জন্য, দ্য অ্যাকাউন্ট ব্যালেন্স অফ এ পারসন, একটা ব্যক্তির অ্যাকাউন্ট ব্যালেন্সকে রিড করার জন্য, দুইটা ট্রানজাকশনের রিড করার জন্য আমরা এই যে শেয়ারেড লকটা ব্যবহার করতেছি। দ্য ডাটাবেস উইল লেট দেম রিড বাই প্লেসিং এ শেয়ারেড লক, তখনই আমরা কিন্তু শেয়ারেড লকটা এখানে প্লেস করতেছি বা ব্যবহার করতেছি। বোঝা যাচ্ছে কি? আর যখন তোমার হচ্ছে এক্সক্লুসিভ হবে, তখন দেখো ওখানে কি হচ্ছে, এক্সক্লুসিভ ওর ক্ষেত্রে মানে ট্রানজাকশন নিড আপডেট, কি করা হচ্ছে, যখন অ্যাকাউন্ট ব্যালেন্সটাকে কি করা হবে, আপডেট করা হচ্ছে। তার মানে আপডেট করতে গেলে আমাকে অবশ্যই কি করতে হবে, রাইট করতে হবে কিনা? জি স্যার। রাইট করতে হবে। তাহলে রাইট করব আমি কিসের, কোন লকের সাহায্যে? এক্সক্লুসিভ এক্সক্লুসিভ Lock. লকের সাহায্যে। কারণ এক্সক্লুসিভ লক এট এ টাইম তোমার হচ্ছে, মানে এট এ টাইম না, সে রিডও করতে পারে অ্যাজ ওয়েল অ্যাজ রাইটও করতে পারে। তার মানে এটার সাহায্যে আমি রিড করতে পারতেছি, রিডটা কিসের কাজ করতেছে, শেয়ারেড লগের কাজ করতেছে। আবার যখন রাইট করতেছে তখন কি, মানে তখন শেয়ারেড লগ না আমার এক্সক্লুসিভ লগের কাজ করতেছে, দুইটা কাজই করতেছে কিনা? জি স্যার। হ্যাঁ আচ্ছা, তার মানে লগ বেস প্রোটোকলের যে দুইটা মোড, সেই দুইটা মোড সম্পর্কে মনে হয় আমার মনে হয় বুঝতে পারছো। এখন যে এখানে হুবহু এভাবেই লিখতে হবে তা কিন্তু না, তোমার নিজের মতো করে এক্সাম্পল দিয়েও করতে পারো, কিন্তু মোড দুইটা যদি বুঝতে পারো আমার মনে হয় তোমার কাছে এটা খুব ক্লিয়ার হবে। এখানে একটা ট্রুথ টেবিল দেওয়া আছে, লগ কম্পাটিবিলিটি ম্যাট্রিক্স, দেখো এটা হচ্ছে শেয়ারেড মোড, এটা হচ্ছে এক্সক্লুসিভ অর মোড, আবার এখানে শেয়ারেড মোড, এটা এক্সক্লুসিভ অর মোড। আমরা মনে হয় এইভাবে ট্রুথ টেবিল গুলো দেখছিলাম ডিজিটাল লজিক ডিজাইন, মনে আছে কি, মনে পড়ে? সেম ভাবে শেয়ারেড মোড দুইটা যদি শেয়ারেড মোডের অবস্থায় থাকে তখন এটা ট্রু হবে, আদারওয়াইজ কিন্তু বাকিগুলো ফলস হবে। এরকম একটা গেটের এক্সাম্পল দাও তো, মনে আছে কি? স্যার বুঝিনি প্রশ্নটা। আচ্ছা গেট, আমরা নর গেট, এন্ড গেট, নর গেট এগুলো পড়ছিলাম না, মনে পড়ে? আমি তো এটা ট্রুথ টেবল দিছি, আমি ট্রুথ টেবল দিছি বিধায় ট্রুথ টেবল আকারেই আমি বুঝাচ্ছি যে যদি দুই শেয়ারেড হয়, শেয়ারেড মোডে হয়, কখন ট্রু হবে, কখন ট্রু অথবা কখন ফলস হবে মোডটা।
মানে তোমার লক বেস ট্রু হলেই তো তোমার ওপেন হবে, মানে আনলক হবে। আনলক কখন হবে? লক করতেছো, তার মানে কি তাকে অবশ্যই রিড করার জন্য পরবর্তীতে আনলক করতে হবে কিনা? জি স্যার। আচ্ছা, এটা যদি না বুঝো, এদিকে একটা জি, স্যার। ফিগার আছে, এই ফিগারটা একটু দেখো, এই ফিগারটা দেখলে ক্লিয়ার হবে। আর এটা টু ফেজ তো, তারপরে একটু খেয়াল করো, টু ফেজ, এখানে টু ফেজ প্রোটোকল, আমাদের আরেকটা প্রোটোকল ছিল না, এখানে আরেকটা প্রোটোকল আছে না, টু ফেজ লকিং প্রোটোকল, এটা দেখলেও একটু ক্লিয়ার হবা। সে আমি এই যে এটা যেহেতু টু ফেজ, তার মানে এদিকে একটা ফেজ আছে, এদিকে একটা ফেজ আছে, দুইটা ফেজ আছে কিনা। আমি কোনো কিছুকে যদি স্টার্ট অবস্থায় লকিং করি, লকিং করলি তার মানে কি আমি এটা ইন্ড অবস্থায় কি অবশ্যই আনলক করতে হবে। যেমন আমরা যদি কমিউনিকেশনের ক্ষেত্রে চিন্তা করি, আমরা যদি কোনো একটা ডাটাকে ইনকোড করি, তারপর কি ওটাকে কি করতে হয়? ডিকোড করতে হয় কিনা? জি স্যার। ডিকোড করতে হবে কিনা? জি স্যার। আচ্ছা, তুমি এখানে ট্রানজাকশনের ক্ষেত্রে লক করতেছো, তার মানে ট্রানজাকশনটাকে ফুলফিল করার জন্য তোমাকে কি আবার আনলক করতে হবে কিনা? রিড করার জন্য এটা ওই রাইট হলে আনলক করতে হবে স্যার। হ্যাঁ, read করতে করতে হলে unlock করতে হচ্ছে কেন? তার মানে কি তোমাকে দুইটাই করতে হবে, লক শুধু লক করলেই হবে না, তোমাকে আনলকও করতে হচ্ছে এখানে। তো এখানে ট্রুথ টেবল, আমি বলছি ট্রুথ টেবল, তোমাদের কি ধারণা, কনসেপ্টটা আছে, মনে আছে? স্যার আছে স্যার। ওই কথাটা যেখানে বলছি, আমার এই মোডটা হচ্ছে শেয়ারেড মোড, এটা হচ্ছে এক্সক্লুসিভ ওয়ার মোড, এটা শেয়ারেড মোড, এটা এক্সক্লুসিভ ওয়ার মোড। আমি যদি ওয়ার গেটের কথাও চিন্তা করি, যে কখন দুইটা যদি আমার ইনপুট দুইটা হয়, তাহলে সবগুলো ভ্যালু যদি কি হয়, স্যার ওয়ার গেটের ক্ষেত্রে যে Same কোনো একটা way. ইনপুট মান 1 হলেই আউটপুট 1 হয়। মানে এন্ড গেট তাহলে কোনটা, মানে যেটা শুধু একটা হবে সেটা বলো। এন্ড গেটের ক্ষেত্রে সবগুলো ইনপুটের মান 1 হলে সবগুলো 1 হলে আমি 1 স্যার এটা AND gate 0 পাচ্ছি, তাই না? হবে স্যার। সেম অ্যাজ এখানে দেখাতো ওইরকম কিছু স্যার। কিনা, যে যখন তুমি শেয়ারেড মোডে লগে রাখতেছো, শেয়ারেড লগ মোডে রাখতেছো, তখনই Absolute শুধুমাত্র দুইটা যদি, হ্যাঁ তখনই ট্রু পাচ্ছ। বাকিগুলোর ক্ষেত্রে দেখো, যদি এক্সক্লুসিভ ওয়ার শেয়ারেড হয় তাও ফলস, এক্সক্লুসিভ ওয়ার যদি দুইটা এক্সক্লুসিভ ওয়ার মোডে থাকে তারপরও ফলস, যদি তুমি শেয়ারেড মোড এবং এক্সক্লুসিভ ওয়ার মোডে থাকছো তারপরে ফলস, তাই কিনা? জি স্যার। তো বুঝা যাচ্ছে জি। লাগবেস প্রোটোকলটা সম্পর্কে দুইটা ধারণা? এ ভাই শোনো, আমি একটা কথা বলি, এটা তো থিওরিটিক্যাল কোশ্চেন আসবে, এরকম না যে তোমাকে এটা প্র্যাকটিক্যালি করতে হবে, প্র্যাকটিক্যালি তো আর করতে হচ্ছে না, তাই না? আমি বলছি কনসেপ্টটা ক্লিয়ার কিনা সেটা আগে বলো, এরকম না যে তোমাকে কোডিং করতে হচ্ছে, কোডিং তো আর করতে, কনসেপ্টটা ক্লিয়ার? ক্লিয়ার। আচ্ছা, যদি আমার থিওরিটিক্যাল কোশ্চেন আসে লগ বেস প্রোটোকল সম্পর্কে, তো লগ বেস প্রোটোকলটা কি এটা আমি আগে ডেফিনেশন দেবো, দেন আমি বলে দেবো যে এটা দুইটা মোড, একটা হচ্ছে এক্সক্লুসিভ ওয়ার মোড আর একটা হচ্ছে শেয়ারেড মোড। আমি এটাও বলে দেবো যে শেয়ারেড মোডটা শুধুমাত্র রিড করতে পারে ডাটাগুলোকে, মানে যখন ওই মোডে থাকে তখন শুধুমাত্র রিড করতে পারবে, আর যখন এক্সক্লুসিভ ওয়ার মোডে লগিং মোডে থাকবে তখন কি হবে, শুধুমাত্র রিড না, সে রাইডও করতে পারবে, ট্রানজাকশনে অন্যান্য ভ্যালুগুলো কি করতে পারবে, রাইড করতে পারবে, তাই না? স্যার। তারপরে যদি আমি ট্রুথ টেবল দিয়ে এখানে দুই আর একটা কথা পয়েন্ট লিখে দিই, তখনই আমার অ্যান্সারটা মোটামুটি হয়ে চলে যাবে, 80-90% অ্যান্সার মোটামুটি হয়ে যাবে, হবে না? জি স্যার। তো লগ বেস প্রোটোকলটাকে আর বোঝানোর দরকার আছে? না স্যার। আমার মনে হয় অনেকে ক্লিয়ার। আবার এখানে দেখো আরেকটা এক্সাম্পল দেওয়া হয়েছে, সেম, আর এখানে আরেকটা এক্সাম্পল দেওয়া আছে, আমি ট্রানজাকশন করতেছি, তার মানে লক করলাম কোনটা, লক করছি স্যার। এ নামে একটা অ্যাকাউন্ট বা এ ডাটাটাকে আমি লক করলাম, কোন লক করছি এখানে, কোন মোডে রাখছি এই ডাটাটাকে, এস মোডে রাখছি কিনা, জি স্যার। শেয়ারেড মোডে রাখছি কিনা, শেয়ারেড মোডে লক করছি কিনা, জি স্যার। শেয়ারেড স্যার। মোডে লক করে আমি তাকে রিড করলাম, তারপরে আবার ওটাকে কি, যেহেতু লক করছি তার মানে কি আমাকে অবশ্যই আনলক করতে হবে, আনলক করবো না, আনলক করলাম, জি স্যার। দেন আরেকটা ডাটা আমি শেয়ারেড মোডে রাখলাম, সেটা হচ্ছে কি বি, আরেকটা ডাটা আছে বিটাকে আমি কি করলাম, শেয়ারেড মোডে বি রাখলাম, নামে। বি নামে আরেকটা অ্যাকাউন্ট বা ডাটা যাই বলো না কেন, ওটাকে আমি কি করলাম, লক করলাম, আবার ওটাকে রিড করলাম এবং আনলক করলাম, এখন ডিসপ্লেতে দেখালাম যে দুইটাই আমি যোগ করলাম, ঠিক আছে? এটা কতটুকু সাফিসিয়েন্ট হবে, এখানে আমি কিন্তু কোনো প্রোটোকল ওইভাবে আর ওটা ব্যবহার করতেছি না। তো লকিং অ্যাজ অ্যাবোভ ইজ নট সাফিসিয়েন্ট, এটা তো লকিং, এটা একটা লকিং হলো কিনা, লক করলাম আনলক করলাম, লক করলাম আনলক করলাম, করছি কিনা, একবার লক করতেছি আর একবার কি করলাম, আনলক করলাম, এজন্য বলছে লকিং অ্যাজ অ্যাবোভ, অ্যাবোভ বলতে কি এই এক্সাম্পলটাকে বোঝাইছে, looking as above is not sufficient to guarantee serializability.
সিরিয়ালাইজেবিলিটি বলতে কি? এটা এটা তো গত ক্লাসেও বলছিলাম। সিরিয়াল বলতে কি বুঝি? ধারা সিরিয়ালাইজেবিলিটি মানে সিরিয়ালি দিবে, ক্রম অনুসারে দিবে। যদি আমি এইভাবে প্রোটোকল মানে এইভাবে আমি লকিংটা করি, তাহলে কি হবে? এটার কোনো সাফিসিয়েন্ট গ্যারান্টি দিবে না যে সে সিরিয়ালাইজ ভাবেই করবে, তা কিন্তু না। করবে? আমি এটা তো লক করতেছি, এটা রিড করতেছি, আনলক করতেছি, লক করলাম, রিড করলাম, আনলক করলাম, আমার তো বিটাও আগে সে রিড করতে পারে, পারে কিনা? এই দুটার মধ্যে কোনো পার্থক্য আছে দেখো তো? এই যে এইটা এবং এই দুইটার মধ্যে কোনো পার্থক্য আছে? একই রকম। একই রকম কিনা? আমার এ এবং বি কোনটা আগে, আমি এখানে কোনো ক্রম দেওয়া আছে বা অ্যাসেন্ডিং না, স্যার। ডিসেন্ডিং অর্ডার দেওয়া আছে? না স্যার, দেওয়া নাই। দেওয়া নাই। তার মানে সে বি কেও আগে রিড করতে পারে, এ কেও আগে রিড করতে পারে। বাট আমার যদি এরকম হয় যে মনে করো ধরো সাগরের কথাই বলি, সাগর হচ্ছে আগে ব্যাংকে গেছে টাকা ট্রানজাকশন করবে, তারপরে মনে করো যে আরেকজন মনে করে জাওয়াত গেছে ব্যাংকে ট্রানজাকশন করতে তার আধা ঘন্টা পর, কিন্তু জাওয়াত যাওয়ার পর সে আগে টাকাটাকে সে উঠাইতে পারছে, সেক্ষেত্রে সে সিরিয়ালাইজ করলো, সিরিয়াল ভাবে টাকা পেলো? না স্যার। ছাগল কিন্তু গল্প কিন্তু আমি কিন্তু লকিং সিস্টেমটাই ব্যবহার করছি, লকিং ব্যবহার করছি কিনা? জি স্যার। তার মানে কি এর জন্য বলছে লকিং অ্যাজ অ্যাবভ ইজ নট সাফিসিয়েন্ট টু গ্যারান্টি সিরিয়ালাইজেবিলিটি, এটা কোনো গ্যারান্টি দিচ্ছে না। ইফ এ এবং বি হচ্ছে আপডেটেড করতেছি অথবা রিড করতেছি এ বি অর্থাৎ ডিসপ্লে সাম দুইটা, এটা রং রেজাল্ট দেখাবে। রং রেজাল্ট মানে তোমার এখানে দেখাচ্ছে যে তোমার মেইন কথা হচ্ছে তোমার এই সিরিয়ালাইজেবিলিটিটা সিরিয়ালটা স্যার মেইনটেইন করতেছে না, এখানে এটাই। কোনো গ্যারান্টি দিচ্ছে না। তার মানে এটা গ্যারান্টি অবশ্যই আমাকে দিতে হবে, কিছু রুলস ফলো করতে হবে আমাকে, আমাকে যখন তার মানে লকিং প্রোটোকলটা ব্যবহার করতে হবে, এই লকিং প্রোটোকলটা ব্যবহার করতে হবে। আর আমরা জানি যে কোনো প্রোটোকল কি করে, কিছু রুলস বিয়ার করে কিনা? জি স্যার। জি স্যার। যে কোনো প্রোটোকলে কি, প্রোটোকল মানেই হচ্ছে রুলস, সেট অফ রুলস। প্রোটোকল মানে কি, সেট অফ রুলস কি না? যেমন তোমরা হচ্ছে জি, স্যার। এখান থেকে 4 বছর পর বা 8টা সেমিস্টার শেষ করার পর তুমি কি করবা? একটা ডিগ্রি পাবা, একটা সার্টিফিকেট পাবা, সেটা কিভাবে পাবা? নিশ্চয়ই এখানে তোমার কিছু প্রোটোকল আছে তোমাকে 8টা সেমিস্টারে পাস করতে হবে, আদারওয়াইজ তুমি সার্টিফিকেটটা পাবে না। আরো বিভিন্ন ধরনের রুলস আছে কিনা? রুলস রেগুলেশন তো অবশ্যই আছে, যে ক্লাস পার্টিসিপেন্টটা বেশি হইতে হবে, আরো বিভিন্ন ধরনের রুলস আছে কিনা? সেম অ্যাজ যখন তুমি লকিং প্রোটোকল ব্যবহার করবা, তখন অবশ্যই তোমাকে যে সাগর আগে গেছে আর মির্জাওয়াত পরে গেছে, কিন্তু মির্জাওয়াত আগে সার্ভিস পাচ্ছে, সাগর পরে পাচ্ছে, এরকম না। যখন তুমি লকিং প্রোটোকল আসবা, লকিং প্রোটোকলটা তুমি যেভাবে ডিজাইন করবা, এখানে বলে দেওয়া হয়েছে উপরেরটাতে দেখো, এখানে বলে দেওয়া হয়েছে যে লক রিকোয়েস্ট আর মেড টু দ্য কনকারেন্সি কন্ট্রোল ম্যানেজার। এটা কি করবে? প্রোগ্রামার। সে যদি ডিজাইন করে যে না, যে পরে আসবে তাকে আগে আমি সার্ভিস দেবো, তাহলে লকিং প্রোটোকলটা যে পরে আসবে তাকেই আগে সার্ভিস দেবে, তখন সে হচ্ছে কি ডিসেন্ডিং অর্ডারে, তাই না? আবার যদি এইভাবে ডিজাইন করা স্যার। থাকে যে না, যে আগে আসবে তাকে আগে সার্ভিস দেবো, তাহলে এটা হচ্ছে কি অ্যাসেন্ডিং অর্ডারে সার্ভিস, এরকম কিছু কি না? বুঝা গেছে? লগইন প্রোটোকলটা বিষয় বুঝা জি গেছে? স্যার। জি স্যার। আচ্ছা, এই পর্যন্ত বোঝা গেলে তো আমার মনে হয় যে খুবই ভালো। তো টু ফেজ প্রোটোকলের ক্ষেত্রে আমরা জি এখন আসি। বুঝতে পারছি স্যার। লক বেস প্রোটোকলটা বুঝা গেছে? জি জি স্যার। স্যার। জি স্যার। সবাই ক্লিয়ার তো না? জি স্যার জি স্যার। ক্লিয়ার। আচ্ছা, থিওরিটিক্যাল কোশ্চেন তো, থিওরিটিক্যাল কোশ্চেন আর অত ভালো করে বুঝাইতে পারবো না। অন্য ম্যাথমেটিক্স প্র্যাকটিক্যালি হলে একটু ভালো করে বোঝানো যেত, মানে এর চেয়ে আর ভালো উদাহরণ দিতে পারতেছি না আমি। টু ফেজ লকিং প্রোটোকল, এটাও এক ধরনের প্রোটোকল। আমরা দেখছি যে কনকারেন্সি কন্ট্রোল প্রোটোকলে কয়েকটা টাইপ আছে, তার মধ্যে হচ্ছে টু ফেজ প্রোটোকল, লক বেস প্রোটোকল, আর কি দেখলাম টাইম স্ট্যাম্প বেস প্রোটোকল, তাই না? আরো প্রোটোকল আছে, তাই না? তার মধ্যে একটা টু ফেজ প্রোটোকল। টু ফেজ প্রোটোকলটা আমরা এখান থেকে একটু ক্লিয়ার হই ফিগারটা থেকে। এখানে দুইটা স্টেপ, এটা যদি লক বেস, এটা যদি লক হয়, লগের এইদিকে একটা লেফট সাইডে একটা ফেজ থাকতেছে, ফেজ। এইদিকে আর একটা জি ফেজ। স্যার। ফেজ তো বোঝো? যে কোনো একটা দশা সিচুয়েশন। অবস্থা। হ্যাঁ, অবস্থা দুইটা অবস্থা। একটা হচ্ছে গ্রোয়িং ফেজ আর একটা হচ্ছে শ্রিঙ্কিং ফেজ। আমরা এটাতে দেখি, স্লাইডটাতে দেখি, গ্রোয়িং ফেজে কি করবে সে? অলওয়েজ শুধুমাত্র করতে পারবে লক করতে পারবে। গ্রোয়িং ফেজটাতে সে কি করতে পারবে? লক শুধু করতে পারবে। শুধু লক ক্রিয়েট করতে পারবে, সে কিন্তু করতে পারবে, আনলক করতে পারবে না। কোন ফেজটাতে? গ্রোয়িং ফেজে সে কি করবে? শুধু লক করবে স্যার। লক করতে পারবে। সে আনলক করতে পারবে কি এখানে? না স্যার।
সে আনলক করতে স্যার। পারবে না। আর শ্রিঙ্কিং ফেজটাতে সে কি করবে, সে রিলিজ সে আনলক করতে পারবে কিন্তু সে কোনো লক করতে পারবে না, সে কোনো লক করতে পারবে না, শুধুমাত্র আনলক করতে পারবে। বা রিলিজ লককে রিলিজ করা মানে তো আনলক করা। জি স্যার। বুঝা গেছে? জি স্যার। ফিগারটা দেখো, যদি আসে ওইভাবে লিখে দিবা যে দুইটা ফেজ আছে, লক ফেজ, টু ফেজ লক প্রোটোকল, তাই না? টু ফেজ লকিং প্রোটোকলে আমাদের হচ্ছে দুইটা ফেজ থাকতেছে, একটা গ্রোয়িং ফেজ, একটা হচ্ছে শ্রিঙ্কিং ফেজ। গ্রোয়িং ফেজে আমরা কি করবে, সে কি করতেছে গ্রোয়িং ফেজে, লক করতেছে। গ্রোয়িং ফেজে সে করতে হবে লক ট্রানজাকশন দিতে পারবে, লক আনলক করতে পারবে, সে আনলক করতে পারবে না। আর শ্রিঙ্কিং ফেজটাতে সে কি করবে, আনলক করতে পারবে, সে কিন্তু লকিং করতে পারতেছে না, লক করতে পারতেছে না, তাই না? এই কথাগুলো লিখবো আর এই ফিগারটা এইভাবে দিয়ে আমি যদি এটা স্টার্ট টাইম দিয়ে টাইম 1 2 3 4 5 6 7 8 এইভাবে দিয়ে এখানে অপারেশনটা, এটাই তো লক, এই অংশটুকু আমার লক কিনা, এই অংশটুকু আমার লক, এটা লক পয়েন্ট। এই জন্য এই অ্যারো চিহ্ন দ্বারা আমি দেখা দিচ্ছি এটা লক পয়েন্ট, এটা হচ্ছে আমার লক পয়েন্ট, এই দিকের অংশটুকু হচ্ছে আমার শ্রিঙ্কিং পয়েন্ট, আর এই দিকের অংশটুকু হচ্ছে গ্রোয়িং। দেখো সে লক গ্রো করছে, মানে আপ করতেছে, বাড়তেছে, এটা সবগুলো লক, এটাও লক, এটাও লক, এটাও লক। বাট এখান থেকে সে কি করতেছে, আস্তে আস্তে ডিক্রিজ করতেছে এবং সে লকটাকে আনলক করতেছে। জি বুঝা স্যার। গেছে? এইভাবে দেখা দিবে, একটু দেখা দিতে পারবে তো? জি স্যার। টু ফেজ প্রোটোকলটা বুঝে গেছে, লকিং প্রোটোকলটা বুঝে গেছে? জি স্যার। দুইটা ফেজ থাকবে। আর লক বেস প্রোটোকলে আমরা কি দেখলাম, দুইটা মোড থাকবে, সেম দুইটা মোড বা দুইটা ফেজ, ওটাও দুইটা ফেজের মতোই। না দুইটা ফেজ ওটা বলবো না, ওটা দুইটা মোডেই বলবো। মোড দুইটা মোডে আমার কি থাকছে, জি। একটাতে শেয়ার এক্সক্লুসিভ, একটা শেয়ার। শেয়ার মোডে আমরা রিড করতে আরেকটা- পারবো অনলি, আর রাইট করতে পারবো না। আর তোমার হচ্ছে এক্সক্লুসিভ মোডে কি করতে পারবো, রিড এবং রাইট দুইটাই। দুইটাই দুটাই করতে করতে পারবো। দুইটাই করতে পারবো। এই তো অনেক ভালোই বুঝতেছো তোমরা। এখানে একটা এক্সাম্পল দিয়ে করে দেওয়া আছে, আর এগুলো এক্সাম্পল আর বুঝাইলাম না। আরো কি বোঝানোর দরকার আছে এগুলা? না স্যার, এটা সহজ আছে স্যার, বোঝা যাচ্ছে। সহজ 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 আছে। তো লক বেস প্রোটোকলটা বুঝে গেছে? জি স্যার। আচ্ছা এখন দেখো লক বেস প্রোটোকল এটা দেখালাম না, ডেট লকটা একটু দেখি আমরা, ডেট লকটা কি। আচ্ছা ডেট লকটা একটু দেখো, ডেট লকটা কখন হবে, যখন টু আর মোর প্রসেসর ওয়েটিং ফর ইচ আদার, যখন একটা প্রসেস আর একটা প্রসেসের জন্য কি করবে, ওয়েট করবে, তখন আমি তাকে বলতেছি কি ডেট লক, মানে ও না আসা পর্যন্ত আমি আর যাইতে পারতেছি না, এরকম আর কি। নির্ভরশীল। মানে নির্ভরশীল, ও না আসা পর্যন্ত আমি আর যাইতে পারতেছি না, এটাকে আমি বলতেছি কি ডেট লক। বুঝতে পারতেছো? মনে করো আমি রিড করব আমি একটা ট্রানজাকশন করতেছি, T1 নামে একটা ট্রানজাকশন করতেছি, আর ধরো যে সাগর এবং সাজিদ দুইজনে ট্রানজাকশন করতেছে। তো সাগর ট্রানজাকশন করতে গিয়ে বলছে সাজিদ না আসা পর্যন্ত আমি আর ও না ছেড়ে দেওয়া পর্যন্ত আমি আর ট্রানজাকশন করতে পারতেছি না। আবার সাগর বলতেছে যে সাজিদ না ছেড়ে দেওয়া পর্যন্ত আমি আর ট্রানজাকশন করতে পারতেছি না, এরকম টাইপের কিছুটা। আমরা যদি একটা এক্সাম্পল দেখে সহজে বুঝতে পারবো। এখানে দেখো আমি একটা এক্সাম্পল দিয়ে বুঝাই দিছি। T3 একজন ট্রানজাকশন করতেছে, T4 আরেকজন ট্রানজাকশন করতেছে, দুইটা ট্রানজাকশন। দেখো আমি লক করছি, এক্সক্লুসিভ লক করতেছি বিটাকে, তাই না? জি স্যার। দেন সে তো রিড করতে Read- পারে, কারণ আমরা জানি এক্সক্লুসিভ ওয়ার হলে সে অবশ্যই রিড করতে পারবে কিনা? জি স্যার। বিটাকে রিড করলো, রিড করে সে $50 সে মনে করো ট্রানজাকশন করতেছে, তারপরে রাইট করলো, রাইট করলো কোনটাকে, বিটাকে রাইট করলো, সমস্যা নাই, বিটাকে রাইট করলো। এবার তোমার ট্রানজাকশন 4 আসে, দেখো লক এস, এখানে আমি শেয়ারেড লক ব্যবহার করতেছি, শেয়ারেড লক ব্যবহার করতেছি কিনা, স্যার। শেয়ারেড লক ব্যবহার করতেছি, শেয়ারেড লক ব্যবহার করলাম, সমস্যা নাই। তারপর ওটাকে রিড করলাম, এখানে তো আর রাইট করতে পারবো না, রাইট করতে না পারবো? স্যার, রাইট করতে পারবে না। রাইট করতে পারবো না, কারণ আমরা কিছুক্ষণ আগেই দেখে আসলাম শেয়ারেড লকটা অনলি রিড করতে পারে, এখানে রাইট করতে পারবো না। তারপরে দেখো এখানে লক এস, আমি আরেকটা লক এস কে আমি এখানে কি করলাম, বিটাকে লক এস মানে শেয়ারেড মোডে রাখলাম। তো
তো এই বিটা কোথা থেকে পাইলো বলো তো? স্যার T3 থেকে। এই যে নতুন ভাবে আপডেটেড একটা করা হয়েছে এখানে, আপডেট এই যে T3 থেকে এখানে আপডেট করা হয়েছে না, এটা রাইট করা হয়েছে মানে কি জি আপডেট স্যার, রাইট করলে আপডেট হবে। আপডেট হয়ে গেছে, এই আপডেটটাকে সে এখানে লক করছে কিনা? জি স্যার। জি স্যার। এই T4 এটা কোথা থেকে পেলো? যত সময় না T3 এটাকে ছেড়ে দিছে তারপরে না সে এটাকে লক করতে পারছে, জি তাই না? স্যার। তাছাড়া সে জি কি স্যার। লক করতে পারতো? না স্যার। সে লক করতে পারতো না। আবার একটা জিনিস খেয়াল করো, T3 কত সময় ওয়েট করেছিল? এই যে এত সময় ওয়েট করেছিল, এই সময়টা সে ওয়েট করেছিল যত সময় না এই এটাকে এখান থেকে ছেড়ে দিছে, এটাকে এখান থেকে ছেড়ে দিছে, তারপরে না সে এখান থেকে এক্সক্লুসিভ ওয়ার করছে। বুঝা গেছে? জি স্যার। ওই কথাটা এখানে বলছে যে নাইদার T3 or T4 ক্যান মেক প্রোগ্রেস। T3 এবং T4 কি করতে পারবে? প্রোগ্রেস করতে পারবে না এক্সিকিউটিং লক এস বি, যদি বিটা শেয়ারিং মোডে লক করা থাকে। কোন মোডে? শেয়ারিং মোডে লক করা থাকে। তাহলে T4 টু ওয়েট, T4টাকে কি করতে হবে? ওয়েট করতে হবে, যেহেতু বি এটা পুরোটাই বি। এইদিকের অংশটা কি? এইদিকের অংশটাতে আমার বি আছে, আর এইদিকের অংশটাতে কি আছে? এ এ আছে। আছে। তো বলছি যদি আমার বিটাতে কি থাকে? শেয়ারেড মোডে লক করা থাকে, তাহলে T4টাকে কি করতে হবে? ওয়েট করতে হবে। কার জন্য? T3 এর জন্য। যত সময় না T3 বিটাকে কি করে রিলিজ করে স্যার। রিলিজ করতেছে, যত না যে সময়টাতে B3 T3 রিলিজ করবে না বিটাকে, তত সময় কি করতে হবে? T4টাকে ওয়েট করতে হবে কিনা? জি স্যার। আবার সেম কথাটা আমি বলতেছি, যদি তোমার হচ্ছে এক্সক্লুসিভ অর মোডে থাকে, এ ট্রানজাকশনটা কি থাকতেছে? এক্সক্লুসিভ অর মোডে থাকে, তাহলে T3টাকে ওয়েট করতে হবে কার জন্য? T4 এর জন্য। যত না সময় সে কি করবে? এটাকে সে রিলিজ করবে। জি স্যার। তো এই যে একটা সিচুয়েশন তৈরি হচ্ছে, হ্যাপাজার একটা সিচুয়েশন তৈরি হচ্ছে, বা ওয়েটিং একটা সিচুয়েশন তৈরি হচ্ছে, এটাকে আমি বলতেছি ডেড লক। বুঝা গেছে? এটাও এক ধরনের লক প্রোটোকল, এটাকে বলতেছি ডেড লক। স্যার বুঝতে একটা পারছো? আরেকটার উপর ডিপেন্ডেন্ট স্যার। হ্যাঁ, একটা আরেকটার উপর তো ডিপেন্ডেন্ট হচ্ছে, তাছাড়া তো সে কমপ্লিট করতে পারতেছে না। জি স্যার। লকিংটা কমপ্লিট করতে পারতেছে না, আর আমাকে তো লকিংটা কমপ্লিট করতে হবে কিনা? জি স্যার। ডেড লকটা বুঝে গেছে? আরেকটা দেখো, স্টারভেশন। এমনিতে স্টারভেশন মানে কি? বাংলায় কি বলে? দুর্ভিক্ষ। তো এই প্রোটোকলটা ওই রকম টাইপের কিছুটা, যে হোয়েন এখানে কখন এটা অ্যারাইজ করে? যখন হোয়েন ওয়েটিং স্কিম ফর লগ আইটেম ইজ নট প্রপারলি ম্যানেজ, যখন এটা প্রপারলি ম্যানেজ করা হবে না তখন এটা অ্যারাইজ করবে। এখানে দেখি আরো আছে কিনা, আরেকটা জায়গা থাকার কথা বলতেছে কি? আচ্ছা, এখানে আর নাই, এটাতে দেখি আমরা। বলছি starvation is the situation when a transaction need to wait for an indefined period to acquire a lock. তো ফলে কখন এটা আমাকে এই রিজিয়নটা তোমার হচ্ছে অ্যারাইজ করতেছে? তখন বলতেছে when waiting scheme for lock item is not properly managed, যখন কি করা হবে না, লক আইটেম গুলো প্রপারলি ম্যানেজ করা হবে না, তখনই তোমার কি হবে? এই স্টারভেশনটা হবে। বুঝে গেছে? মানে একটা দীর্ঘ সময় বা এরকম যে তোমার মনে করো এখন রিড করতেছি, আবার এখনই মনে করো যে রাইট করব, এরকম টাইপেরও হইতে পারে। রিড করলাম বা সেম ট্রানজাকশনে আমি কি করতেছি, এই যে এখানে বলছে দ্য সেম ট্রানজাকশন ইজ সিলেক্টেড অ্যাজ এ ভিকটিম, এটা রিপিটলি, মানে আমি যদি দুইটা মনে করে অ্যাট এ টাইম আমি দুইটা ট্রানজাকশন করতে যাচ্ছি। সাপোজ আমি যদি একটা এটিএম কার্ড ঢুকাই দিলাম, দিয়ে একবার আমি যদি ট্রানজাকশন করতে চাই, আবার কার্ডটা ঢুকাই দিয়ে যদি ট্রানজাকশন করি, সেক্ষেত্রে সে কি করবে? ট্রানজাকশন ফেল দেখাবে। ট্রানজাকশন ফেল দেখাবে, মানে আমি স্টারভেশনটার সাথে আমি এটাকে একটু করতে যাচ্ছিলাম। স্যার টাইমটা মেইনটেইন হবে না স্যার। টাইমটা মেইনটেইন হবে না, তার মানে সে আগের টাইমটাকে আগে কি করবে? রিড করবে কিনা? রিড করবে, ডাটা আপডেট করবে কিনা? জি স্যার। রিড আইট করে তারপরে না সে পরের ট্রানজাকশনটাতে যাবে। বুঝা যাচ্ছে কি? জি স্যার।
মেইন কথা হচ্ছে যদি ওটাও না পারো এটা একটু মনে রাখো, যখন হোয়েন ওয়েটিং স্কিম ফর লক, যখন কোন একটা লক কি করবে ইজ আইটেম ইজ নট প্রপারলি ম্যানেজ, মেইন কথা হচ্ছে যখন কোনো লকিং সিস্টেম প্রপারলি ম্যানেজ করা হবে না তখন এই স্টারভেশনটা ক্রিয়েট হবে। এই পয়েন্টটা শুধু মনে রাখো, যখন কোন Okay, একটা sir. সিস্টেম ওকে স্যার। প্রপারলি ম্যানেজ করা যাবে না, লকিং সিস্টেম বা লকিং আইটেম লকিং প্রোটোকল, তখনই আমার কি হবে এই স্টারভেশনটা ক্রিয়েট হবে। স্টারভেশন। বা এখানে আরেকটা কথা বলছে ইন দিস কেস রিসোর্স লিক, রিসোর্সটা কি হয়ে যাবে লিক হয়ে যাবে, মানে কি তোমার ইনফরমেশন গুলো আরেকজন জানবে। তার মানে কি তোমার লকিং প্রোটোকল না থাকলে কি তোমার যদি মোবাইলে যদি মনে করো প্যাটার্ন লক বলো বা কোনো পাসওয়ার্ড না থাকে, তার মানে কি তোমার মোবাইলের ভিতরে যা আছে অন্য কেউ এটা দেখলেই ইয়া করতে পারবে কিনা, অ্যাক্সেস করতে পারবে কিনা, থার্ড জি পার্টি স্যার, অ্যাক্সেস পারবে। করতে পারবে কিনা। তো স্টারভেশনটা যখন ক্রিয়েট হবে তখন হচ্ছে তোমার এই ইয়াগুলো তোমার হচ্ছে প্রবলেম গুলো অ্যারাইজ করবে। ডেড লকটা তো বললাম, ডেড লকটা কি আর বলার দরকার আছে? টু ফেজ প্রোটোকল এটাও বলে দিলাম, এটা একটু দেখাইছি, গ্রোয়িং ফেজ একটা হচ্ছে শ্রিঙ্কিং ফেজ। এখানে তো অনেক কিছু বলা আছে, এত কিছু তোমার লেখার দরকার নাই, তোমার কিভাবে কাজ করতেছে কি জিনিস এটা এগুলো জানলেই হবে। আচ্ছা এখানে টাইম স্ট্যাম্প বেস প্রোটোকল, টাইম স্ট্যাম্প এটা একটু ইম্পর্টেন্ট, আমাদের অলরেডি দুইটা জানা হয়ে গেছে, একটা হচ্ছে কি লক বেস প্রোটোকল, টু ফেজ লকিং প্রোটোকল, একটা হচ্ছে টাইম স্ট্যাম্প বেস প্রোটোকল। টাইম স্ট্যাম্প বেস প্রোটোকলটা ইনশিওর করবে দ্যাট এভরি কনফ্লিক্টিং রিড এবং রাইট অপারেশন আর এক্সিকিউটেড ইন এ টাইম স্ট্যাম্প অর্ডার, এখানে অবশ্যই টাইমটাকে সে মেনটেন করবে এই প্রোটোকলটাতে। কোন প্রোটোকল? টাইম স্ট্যাম্প বেস প্রোটোকলে অবশ্যই কি করবে টাইম স্ট্যাম্প অর্ডারটাকে সে মেনটেন করবে। টাইমটাকে তার মানে এখানে টাইমের বিকল্প নাই, টাইমটাকে সে অবশ্যই প্রায়োরিটি দিবে। আমরা যদি একটা এক্সাম্পল দেখি তাহলে একটু মনে ক্লিয়ার হয়ে যাব। সাপোজ আমরা 3টা ট্রানজাকশন করছি, T1 T2 T3, দেখো T1 T2 T3 টাইম স্ট্যাম্প বেস প্রোটোকলের কথা যদি আমি চিন্তা করি তাহলে দেখবো T1 ট্রানজাকশন যদি ইন্টার করে ওই সিস্টেমটার মধ্যে টাইম কত সময়ের মধ্যে 00 বা এটাকে ধরে দিলাম 10 সেকেন্ডের মধ্যে, ঠিক আছে। T2 ইন্টার করছে ওই সিস্টেমের মধ্যে কত সময়ের মধ্যে 20 সেকেন্ড, আমি যদি সেকেন্ড 20 হিসেবে কাউন্ট করি, আর 20 সেকেন্ড, আর T3 ইন্টার করছে এখানে কত 30 সেকেন্ড। বলো তো কোনটা কম সময়ের মধ্যে আমার এখানে ইন্টার করতেছে সিস্টেমের মধ্যে? T1 এই জন্য প্রায়োরিটি উইল বি গিভেন টু ট্রানজাকশন আগে T1, তাহলে আগে আমাকে T1 কে দিতে হবে, তারপর T2 কে দিতে হবে, তারপর T3 কে দিতে হবে। টাইম স্ট্যাম্প বেসটা বোঝা গেছে? এখন যদি প্রোগ্রামার সেট করে রাখে যে না আমি ডিসেন্ডিং অর্ডারে এটাকে আমি ডিজাইন করব, তখন কি হবে আগে T3 কে প্রায়োরিটি দিবে, তারপর T2 কে দিবে, তারপর T1 কে দিবে, যেহেতু এখানে টাইম স্ট্যাম্প বলা হচ্ছে। দিবি কিনা? জি স্যার। সবাই কি বুঝতে পারতেছো? এখানে স্টারভেশনের আরেকটা কথা বলা হয়েছে, দেখো স্টারভেশন যে কথাটা ওখানে বলা হলো টু ফেজ লকিং, এটার দরকার নেই। ইন এডিশন ডেড লক দেয়ার ইজ এ পসিবিলিটি অফ স্টারভেশন, স্টারভেশনটা অকার কখন অকার করতেছে ইফ কনকারেন্সি কন্ট্রোল ম্যানেজার ইজ ব্যাডলি ডিজাইন, যে কথাটা আমি এখানেও বলে দিলাম। ব্যাডলি ডিজাইন মানে কি তোমার হচ্ছে নট প্রপারলি ম্যানেজ, একই কথা না? ব্যাডলি ডিজাইন বা কন্ট্রোল ম্যানেজার ইজ ব্যাডলি ডিজাইন, অথবা কন্ট্রোল ম্যানেজার বা লকিং প্রোটোকলটা তোমার ডিজাইনটা হচ্ছে ব্যাডলি। এখানে একটা এক্সাম্পল দিছে, এক্সাম্পল তো ওখানে বলতে পারলাম, এখানে আরেকটা এক্সাম্পল সুন্দরভাবে দিছে। এ ট্রানজাকশন মে বি ওয়েটিং, একটা ট্রানজাকশন মে বি ওয়েটিং থাকবে ফর অ্যান এক্স লক অন অ্যান আইটেম, কোন একটা আইটেমের উপর যদি কোন মোডে করা হয় এক্স লকিং করা হয়। এক্স লকিং কি করে রিড করতে পারে এবং রাইট করতে পারে কিনা? জি স্যার, দুইটাই পারে। দুইটাই পারে। কোন একটা ট্রানজাকশনের মধ্যে আমরা এক্স লকিং মোডে রাখলাম, হোয়াইল এ সিকোয়েন্স অফ আদার ট্রানজাকশন, যখন কি করতেছে আদার ট্রানজাকশন রিকোয়েস্ট এন্ড আর গ্রান্টেড এবং এস লক, যখন ওটা কি করা হচ্ছে এস লকে, আবার ওইটা কি করা হচ্ছে ওই সেম আইটেমটা কি করা আছে গ্রান্টেড করা আছে এস লক শেয়ার লক সে করা আছে শেয়ার লকে, কিন্তু আমি কি করতেছি ওয়েটিং করতেছি এক্সক্লুসিভ অর মোডে। এই তখন হচ্ছে তোমার স্টারভেশনটা, মানে এরকম যে মনে করো আমি যদি একটা এমনি গ্রাম এক্সাম্পল দেই, মনে করো তুমি একবার একটা পাইছো, পাওয়ার পর হচ্ছে আবার নিচ্ছ, মনে করো তুমি পেয়ে গেছো, তারপর কি করতেছো ভাবছি যে না আমি পাইনি, সবাইকে দেখাচ্ছি আমি পাইনি, আমি আবার নেবো, এরকম একটা কিছু কিনা?
জি স্যার আচ্ছা তোমার হচ্ছে যেহেতু যে মসজিদে তবারকের মতো হ্যাঁ, স্যার তবারক মসজিদের তবারক যেহেতু স্টারভেশন কথাটা ওখানে আসছে, আমি ওটা দিয়ে মসজিদের তবারক একবার পাইছো, জিলাপি একবার পাইছো, আর আরেকবার কি করতেছো যে না আমাকে আরেকবার পাইতে হবে, আমি বলবো যে না আমি পাই নাই, আমাকে আবার নিতে হচ্ছে, এরকম কিছু না, এরকম না, কিছুটা এরকম কিছু না। জি স্যার স্টারভেশন তো হ্যাঁ, আর টাইম স্ট্যাম্পটা তো বোঝা গেছে না, জি স্যার যে আগে সে আগে ট্রানজাকশন হবে যে আগে না ওটা হচ্ছে তোমার ট্রানজাকশনটা টাইম স্লট আকারে থাকবে, এবং এখানে হ্যাঁ প্রায়োরিটি থাকবে, যে আমি যদি ডিজাইন করি অ্যাসেন্ডিং অর্ডারে তাহলে অ্যাসেন্ডিং অর্ডারে সার্ভিস দিবে, আবার যদি ডিসেন্ডিং অর্ডারে করি তাহলে ডিসেন্ডিং অর্ডারে সে টাইম স্লটটা বা ট্রানজাকশনটা আগে এসে এন্টার করবে সিস্টেমের মধ্যে। এত কিছু পড়ার আর দরকার নাই, এখানে লক টেবিল আকারে দেখা দিছে এখানে, এটা আর ওইভাবে আর লাগবে না। স্যার ফ্যাক্ট স্যার শেষ করে দিচ্ছি তো। আচ্ছা ডেটা লক ডিটেকশন, এখানে গ্রাফ তোমরা কি পড়ছো ইয়াতে নিউমেরিক্যাল মেথড এবং অ্যানালাইসিসে গ্রাফ থিওরি গুলো পড়ছো মনে আছে, বা ডিসক্রিট ম্যাথমেটিক্সে? নিউমেরিক্যাল স্যার কিছুই মনে নাই স্যার তাহলে তো গ্রাফ আর পড়ে লাভ নাই। আরেকটু দেখিও বুঝছো, বইয়ে দেখিও টাইম স্ট্যাম্প বেস প্রোটোকল, তোমাদের ওই যে বইটা নিছো ওই বইটাতেও আছে, ওইটাতেও একটু দেখিও। হ্যাঁ জি স্যার। ওকে স্যার তো মোটামুটি আমাদের